মঙ্গলগঞ্জ ভ্রমণ। গত পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের মঙ্গলগঞ্জে আসা নির্জন নিরিবিলি জঙ্গল ক্যাম্পে গাছবাড়িতে রাত্রিবাস, সেখানে থাকা, খাওয়া দাওয়া এবং বিকেলবেলায় ইছামতি নদীতে নৌকা বিহার। তবে মঙ্গলগঞ্জে যে কারণে আসা তার মূল গল্প যা আজকের পর্বে দেখবেন। এক অন্যরকম মুহূর্ত সৃষ্টি করেছে। দেখুন ঝিঝি পোকার ডাক। ভাই রেডি? চলো। কিরিবান্দা সাহস হয়েছে তো? একদম একদম একদম। চলো। মিথ্যা কথা বলবো না যে একদমই একটা অন্যরকম অনুভূতি হচ্ছে না বা অস্বাভাবিক কিছু লাগছে না, এটা বলবো না। সত্যি কিন্তু একটা অন্যরকম অনুভূতি হচ্ছে মনে। হ্যাঁ, মানে একা যাচ্ছি তো, একটা মানে ধুকপুকানি একটা ব্যাপার। এই দেখুন আমরা প্রবেশ করছি নীলকুঠিতে। মঙ্গলগঞ্জ টি স্টল। এই তো মেনু আছে, ডিম টোস্ট, ম্যাগি, এগরোল, ডিম সেদ্ধ, দেশি পোলট্রি, আটা রুটি, মাংস। বাহ, রিপনদা কি খাবে? চা খাই নাকি? এগুলো কি চা হবে তো? এগুলোতে কত করে এগুলো? বাহ, নিচের কাপটা 10 টাকা, 30 টাকা করে দাও দুটো। দিদি একটু ভালো করে বানাবেন, স্পেশাল করে চাটা। হ্যাঁ, কতক্ষণ খোলা থাকে দোকান? সন্ধ্যে 6টা। ও, আর সকালে কখন খোলেন? 9টায়। সব কিছু পাওয়া যাবে আইটেম নাকি 9টা থেকে 6টায়? এমনি কেউ যদি ঘুরতে এসে ভাত ঠাতের অর্ডার দেওয়া হয়? ডাল ভাত মাছ মাংস সবই পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, খাওয়া দাওয়া কি এখানেই হয়? আচ্ছা আচ্ছা। এই যে দেখুন লেখা আছে, ফোন নাম্বার আমি দেখাচ্ছি, শেয়ার করছি। মঙ্গলগঞ্জ টি স্টল। এখানে কিন্তু খাবার দাবার সব পেয়ে যাবেন। দুপুরের খাওয়া দাওয়া, মানে যদি কেউ বেড়াতে এসে অর্ডার দিয়ে চলে গেলেন যে আমরা দুপুরে এই খাবো, ফিরে এসে তো ওনারা সবটাই অ্যারেঞ্জ করে রাখবে। হচ্ছে নীলকুঠি, তার সামনে আমরা এই চায়ের দোকানে এখন চা খাবো। ভূত আছে নাকি দাদা? লোকে বলে ভূত আছে। এখানে তো কেউই থাকে না সন্ধ্যার পরে। আচ্ছা, রাত্রে এমনি ভয় লাগে, অন্ধকার। না, লোকজন নাকি বলে দেখেছে, এখানকার লোকজন গেস্টরাও নাকি এসে দাবি করেছে। তিথি লক্ষণে আসে দেখা। বাবা, ভূত আবার তিথিতে আসে? শনি মঙ্গলবার অমাবস্যা টস্যা থাকলে দেখা গেল। তাই নাকি? হ্যাঁ, একটু ভয় লাগে না কথা বল। আচ্ছা আচ্ছা, দেখি আমরা তো আজকে আসবো রাত্রেবেলায়, দেখা যাক কি হয়। আপনাদের দোকান কটা পর্যন্ত খোলা থাকে? আমরা সন্ধ্যা হয়ে গেলে 6টা। এখানে 6টার পর লোকজন থাকে না তো। এই যারা এসছে, এই যে গাড়ি দেখতে পাচ্ছ, এই যে লোকজন ঘুরতে এসছে, সুন্দরবন এখানে কি থাকতে পারে, কি হতে পারে? আর তো কিছু নেই। কারণ নৌকা বিহারও হবে না, আর প্রকৃতিতে দাঁড়িয়ে মানে এরকম সুন্দর জায়গা দাঁড়িয়ে ছবিও তুলতে পারবে না। এগুলো কি ছবি তোলার জন্যই না? একদম একদম। হ্যাঁ, আমাদের হোটেল ওই রিসর্টের দাদা বললো যে এটা সন্ধ্যাবেলা পুরো চেঞ্জ হয়ে যায় নাকি সন্ধ্যের পর। আজকে কোনো তিথি আছে নাকি রিপনদা? আজকে কিছু অমাবস্যা পূর্ণিমা বা কিছু আছে? তাহলে আমরা ঠিক। ও, পূর্ণিমা গেছে 2-4 দিন, তার মানে এখন 11 দিনের আগে কোনো কথা নাই অবস্থা। ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, প্রচুর মানুষ একটা সময় এখানে একদম। আর হ্যাঁ 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 হ্যাঁ, বটে, কিছু তো একটা আছেই, সবাই যখন বলছে, তাই না? চলো আজকে চা খাবো চিয়ার্স করে। চলো, পুরো রিপনদার ভাষায় দিল গার্ডেন নাকি? চিয়ার্স চিয়ার্স। দারুণ বানিয়েছে চাটা। ঘরে ফিরে আরও এক রাউন্ড, যদিও প্যাকেজে ইনক্লুড কাপ 2 লিকার চা আর মুড়ি সহ গরম গরম পেঁয়াজি। আর কয়েক ঘন্টা পর আমাদের হাল এমনই না করে দেয় চ্যাপ্টা ভূতবাড়ির ভূত বাবাজি। মাইক এই মুহূর্ত থেকে অন হলো। এখন ঘড়িতে বাজছে 9টা 40। ঠিক আমরা 20 মিনিটের মধ্যে ডিনার করে 10টার মধ্যে যাব আমাদের প্রধান আকর্ষণ আজকে রাতের, যেটা নাইট ওয়াক, নাইট সাফারি, নীলকুঠি, অর্থাৎ নীল সাহেবের বাড়ি। তো এই যে মাইক অন হলো, এরপর কিন্তু আর মাইক বন্ধ হবে না। প্রত্যেকটা আওয়াজ, প্রত্যেকটা খুঁটিনাটি শব্দ, প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করব আমাদের অভিজ্ঞতা সহ
আপনাদের সঙ্গে। ঠিক আমরা এই মুহূর্ত থেকে এক নতুন দিকে নতুনভাবে যাত্রায় অগ্রসর হতে চলেছি। চলুন দেখি ভূত বাবাজি আমাদের দেখা দেয় কি না। তবে যাওয়ার আগে এটুকু চাইবো, মানে শুরু করার আগে, যে যেভাবে যাচ্ছি সেভাবে যাতে ফিরে আসি। মানে যা শুনেছি সেরকম যাতে কোনো কিছু এক্সপেকটেশন রাখবো থাক। চলুন দেখুন হোমস্টের বাইরে কত সুন্দর আলোয় ঝলমল করছে। এই যে আমরা এই ট্রি হাউসটায় আছি, এখন নিচে নেমে যাব, আমাদের জন্য গাইড অপেক্ষা করছে, হোমস্টের স্টাফ। চলুন দেখুন কত সুন্দর লাগছে হোমস্টেটা। হ্যাঁ, ওয়াও, এদিকে ঝর্ণা আর চারপাশে রঙিন আলো, নীল, সবুজ, হলুদ, লাল, দারুণ লাগছে, দারুণ, তাই না? এক অন্যরকম মুহূর্ত সৃষ্টি করেছে। দেখুন ঝিঝি পোকার ডাক। ভাই রেডি, চলো। দেখুন জাস্ট মানে অসাম, অসাম বললেও কম বলা হবে। ওই যে আমাদের রিপনদা আসছে। কি রিপনদা, সাহস হয়েছে তো? একদম একদম একদম, চলো। চলুন আমরা গাড়ি নিয়ে যাব, কারণ বেশ কিছুটা পথ হাঁটতে হবে অন্ধকারের মধ্যে, লাভ নেই কিছু। যে মেন যে জায়গা, মেন যে আকর্ষণ, আমরা সেইখানে গাড়ি দাঁড় করাবো, তারপর আমাদের শুরু হবে অভিযান। চলুন সময় নষ্ট করবো না, আজ আমরাই তো গেস্ট, এখানে আর কেউ নাই। তিনু তো আমাদের যথেষ্ট হেল্প করছে, কারণ যে দাদা ছিল সেই দাদা অলরেডি বাড়ি চলে গেছে, তাই তো? একদম। আচ্ছা দিদি যে রান্না করে, দিদি কি রান্না করে আগেই চলে যায়? নিয়ে যেতে হয়? ও আচ্ছা আচ্ছা, দিদির বাড়ি এই গ্রামেই নাকি? ওরে বাপরে, 15 কিলোমিটার! মাই গড। একটা গা ছমছমে অনুভূতি হচ্ছে, কারণ ইতিমধ্যেই বাইরে ঝর্ণার আওয়াজ, সেটার প্রবলেম নয়, ঝিঝি পোকার ডাক। আর যাবো আমরা এখন নীলকুঠিতে। সিরিয়াসলি বাম্পার, একটা বাম্পার অনুভূতি সৃষ্টি হয়েছে মনে। রিপনদা বাথরুম যাচ্ছে ঘন ঘন। রাতে আমাদের ডিনারে মেনু রয়েছে, দিয়েছে 3 পিস রুটি, বাট যেটা না বললেই নয়, রুটি অত্যন্ত সফট। হ্যাঁ, প্রায় বেশিরভাগ জায়গায় দেখেছি এরকম রুটি করতে, ওনারাও কিন্তু সেটা মানে সেটার মান বজায় রেখেছে, অত্যন্ত সফট রুটি। ডাল, এটা হচ্ছে 5 মিশালি একটা সবজি, মিষ্টি আর চিকেন। মাত্র 200 টাকা বেশি দেবেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেশি চিকেন। আর যদি মটন খেতে চান তাহলে লাগবে পার হেড 250 টাকা করে বেশি। 4 পিস মটন, সঙ্গে যা যা মেনু দেখলেন তাই। চলুন সময় নষ্ট করবো না, অ্যাডভেঞ্চার এখনও বাকি আছে। এবং যেতে হবে নীলকুঠি, একদম একদম পিকচার আই বাকি है। চিকেনটা দারুণ করেছে, হ্যাঁ মোটামুটি কোয়ান্টিটিও ঠিক আছে, 5-6 পিস দিয়েছেন ওনারা, এবং মাখা মাখা দারুণ টেস্ট লাগছে, দারুণ। বিপন্দা চলো চলো চলো, জলদি করো জলদি করো। এখন বাজছে ঘড়িতে রাত 10:12। যা বলেছিলাম ডিনার আমাদের তার মধ্যেই কমপ্লিট। রিপনদা গাড়ি ঘোরাচ্ছে, চলো আরও যাবে, আরও যাবে, ব্যাকে যাবে আরও, এসো। আজকে কিন্তু হোমস্টেতে, এই হোমস্টেতে, রিসর্টে কিন্তু মানে ইচ্ছেকুটিতে আমরা একাই আছি। অনেক গেস্ট থাকলে একটা অন্যরকম লাগে। যাই হোক, মানে মিথ্যা কথা বলবো না যে একদমই একটা অন্যরকম অনুভূতি হচ্ছে না বা অস্বাভাবিক কিছু লাগছে না, এটা বলবো না। সত্যি কিন্তু একটা অন্যরকম অনুভূতি হচ্ছে মনে। হ্যাঁ, মানে একা যাচ্ছি তো, একটা মানে ধুকপুকানি একটা ব্যাপার স্যাপার ঘটছে। এই হচ্ছে ব্যাপার। এই যে আমাদের সঙ্গে যাবে এই দাদা। দাদা নাম কি? হ্যাঁ, চিনি, তিনু। আচ্ছা তিনুদা এখানকার স্টাফ, আমাদের হোমস্টেরই, এই যে রিসর্ট ইচ্ছেকুটির। চলো লেটস গো। তিনুদা চলে এসো। চলো আমরা শুরুতে একটা কবিতা বলে নিই। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রিপনদার হাত কাঁধে আছে, করবি আমার কি। ও তিনুদা, সরি রিপনদা, তিনুদা। হ্যাঁ
আমার গুলি যাচ্ছে সব কিছু। হ্যাঁ কিরকম, যাই হোক, তিনুদার হাত কাঁধে আছে, করবি আমার কি। এটা কে রে? বিল্লি। এই যাওয়াতেই বিল্লি দিল রাস্তা কেটে। বন্ধা দেখে শুনে, এদিক ওদিক কিন্তু গর্ত আছে। হ্যাঁ খুব সাবধানে যাব আমরা। ওয়াও বিশাল অন্ধকার। এইখানটায় আমরা এসেছিলাম। হ্যাঁ এই যে এই জায়গাটায় একজন বয়স্ক ভদ্রমহিলা বসছিল, দেখেছো বিকেলবেলায়? এখন কিন্তু নেই, দোকান পুরো বন্ধ। আর কিছুটা এগিয়ে গেলে আমাদের গাড়ি থেমে যাবে, কারণ আমরা নীলকুঠি পৌঁছে যাব। নীলকুঠি সম্বন্ধে আমরা অনেকেই কম বেশি জানি, যে আমরা ইতিহাসে পড়েছি যে ব্রিটিশ আমলে, নীলকর সাহেবদের আমলে, হ্যাঁ চাষিদের ওপর যে অন্যায় অত্যাচার করা হতো, এর ফলে অনেক চাষির অকাল মৃত্যু ঘটেছে। সেই নিয়ে কিন্তু নীলকুঠির গল্প বা নীল সাহেবের কুঠি। দেখুন রিপনদা অলরেডি ভয় পাচ্ছে, বলছে ঘুরিয়ে রাখবো কিনা গাড়ি। না না সেরকম ভয়ের কিছু নেই। রিপনদা আমরা ব্যাগটা আনিনি না? ও মাই গড, এই আমরা চলে এসেছি। তুমি তো টর্চটা আমার সামনে মারবে, আমি একটু ক্যামেরাটা দেখাতে পারি। হ্যাঁ ঠিক আছে, কারণ একদমই অন্ধকার, এখানে কোনো এডিটিং বা কোনো রিং লাইট কিচ্ছু নেই কিন্তু। হ্যাঁ পুরো ধুধু অন্ধকার, জাস্ট আমাদের গাড়ি আলো আর এদিকে এই যে দেখুন কুকুরগুলো। চলো আমার সামনে আমরা একটু এগোই। ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করতে হবে, নাহলে আমার মুখটাও আপনারা দেখতে পাবেন না। দেখুন মুখটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ আশা করি দেখতে পাচ্ছেন। আমরা একদম চলে এসেছি নীলকুঠির সামনে। এই দেখুন আমরা প্রবেশ করছি নীলকুঠিতে। এই হচ্ছে নীলকুঠি, আমরা প্রবেশ করে গেছি অলরেডি। পাশে আমার তিনুদা রয়েছে, তিনুদা কিছু বলবে গল্প, নীলকুঠির গল্প। একদম বলো। আচ্ছা হেই ডগি ডগি ডগি। যাই হোক, আপনাদেরকে এখানে নিয়ে এসেছি ভূত দেখাতে না, কিন্তু প্রথমে বলে দিই একদমই নয়, এখানে কাউকে ভূত দেখাতে নিয়ে আসি না। একদম এখানে ভূত দেখাতে, আমি ভূত কি করে দেখাবো? ঠিক আছে, আমি তো একটা মানুষ, আপনারা তো একটা মানুষ। একদম ভূত আমি কি দেখাবো যে ওইখানে নিয়ে গিয়ে যে এরকম দাঁড়িয়ে আছে, বসে আছে, এরকম তো দেখানো যায় না। তার কারণ হচ্ছে, টর্চটা একটু, তার কারণ এইখানে যে সব আগেকার দিনে যেগুলো অত্যাচার হতো ইংরেজদের আমলে, জমিদারদের আমলে, সেগুলোই জানাবো আর কি। প্রথমে ছিল একটা জমিদার বাড়ি, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হয় এটা ইংরেজরা এখান থেকে তাদের কাছ থেকে হ্যাঁ দখল করে নেয়। দখল করে নেওয়ার পর যখন প্লাস চোখ লাগছে, দখল করে নেওয়ার পর যখন তারা নীল চাষ করতে বাধ্য করলো আর কি, ঠিক আছে? যে এবার নিরীহ মানুষ যারা ছিল তারা নীল চাষ করতে বাধ্য হতো। এবার কেউ অনেকে রাজি হতো না। এবার যারা রাজি হতো না তাদেরকে ধরে আনতো, ধরে এনে এখানে গুম করে আটকে রাখতো। মাটির নিচে ঘর ছিল তাদের। এবার মাটির নিচে ঘর থাকার পর সেই ঘরের মধ্যে আটকে রেখে বুকের উপর পাথর চাপা দিয়ে, তলোয়ার দিয়ে, চাবুক দিয়ে বিভিন্নভাবে অত্যাচার করতো। এবার অত্যাচার করার পর তারা তাতেও যদি রাজি না হতো, তাদেরকে মেরে মানে সুড়ঙ্গ একটা রাস্তা ছিল, সেই সুড়ঙ্গ রাস্তাতে ওরা কোথায় যে নিয়ে গিয়ে ফেলতো কেউ জানে না, ঠিক আছে? কাউকে নদীতে ভাসিয়ে দিত, কাউকে জ্যান্ত পুঁতে দিত, জ্বালিয়ে দিত, এইভাবে অত্যাচার করেছে। এই সুড়ঙ্গ পথটা কি এখন এখানে বন্ধ হয়ে গেছে? পুরো বন্ধ, পুরো বন্ধ। সুড়ঙ্গ পথটার খোঁজ খবর নেই? না না না, কিচ্ছু নেই, কিছুই নেই। যখন এখান থেকে ওদেরকে মানে মারার প্ল্যান করা হয়েছে, তখনই ওরা আগে থেকেই বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, মানে নীলকর সাহেবরা যখন এখান থেকে যায় তখনই মানে সুড়ঙ্গ পথটা বন্ধ করে একদম। এখনো পর্যন্ত সেই সুড়ঙ্গ পথের খোঁজ খবর কিছু পাওয়া যায় না? কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, একজন নাকি তান্ত্রিক এসেছিল, উনি নাকি সুড়ঙ্গতে যাওয়ার চেষ্টা করেছিল, তা ওনাকে তো মেরে ফেলেছে পুরো, বাইরে আর বেরোয় আসছে।
মানে এই নীলকুঠি থেকে শৃঙ্গপথ একটা আছে, এটা হ্যাঁ ঠিক, একদম একদম, কিন্তু কোথায় আছে কেউ জানে না এখনো পর্যন্ত। কেউ জানতে পারে না। আমি কিন্তু অলরেডি আপনাদের দেখানোর চেষ্টা করছি টর্চটা ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গা। জানি অত ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ এইটুকু আলোয় কোনোভাবেই সম্ভব নয়। তো যতটুকু আর কি পারছি চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি। কারণ এই বিল্ডিংটার পেছনেও আরও বিল্ডিং ছিল, তাই তো তিনুদা? সেগুলো এখন ভেঙে গেছে অলরেডি, এখন নেই। আমি যেগুলো কে কে ফোন এসছে, যাই হোক, মানে এরকম নিস্তব্ধ জায়গায় যদি ফোনও বেজে ওঠে খুব চাপের ব্যাপার। বলো। তো দেখুন একটু আর কি, ঘোরাতে এসছি। যতটা আমি দেখাতে পারছি আপনাদের। রাতে যাচ্ছি। দুটো কুকুর আর আমরা 3 জন ছাড়া এখানে কেউ নেই। প্রাণীর অস্তিত্ব এখানে আমরা মাত্র 5 জন। না না, এইখানে যে ওই তান্ত্রিক এসেছিল, ঠিক আছে, এবার তান্ত্রিক সুরঙ্গপথের খোঁজটা কোথা থেকে শুরু করেছিল? মানে এই হ্যাঁ ভেতরে ভেতরে ওই আমরা যেখানে জঙ্গল দেখছি এখন আর যেখানে আলো মারছে, যেখানে দাঁড়িয়েছিলাম এইদিকে এইদিকে আচ্ছা, এইদিকে আলো। এই দিকটা, হ্যাঁ হ্যাঁ এই দিকটা, তাই তো? হ্যাঁ আচ্ছা, এই দিকটা কি সুরঙ্গ আছে সত্যি করে এখন? হ্যাঁ, সুড়ঙ্গ মানে কিছুটা মানে দেখা যায় যে দরজার মুখটা ওটাই। এরপরে কি কেউ এসেছিল এখানে? না, তারপরে ওই যে মারা যাওয়ার পরে আর কেউ আসে না। কেউ আসেনি, কেউ চেষ্টা করেনি। না। আপনারা আর আপনারা গভর্নমেন্ট যারা থেকে ভিডিওটা সব ভেঙে দেখছেন, দিয়েছেন। হ্যাঁ, আপনারা যারা ভিডিওটা দেখছেন ভুলেও চেষ্টা করবেন না, আসুন। এই নীলকর কে ভাই, কুকুর কিন্তু ঘেউ বলে একটু অন্যরকম ব্যাপার। যাই হোক, তো এই নীলকর সার্ভারি দেখুন, উপভোগ করুন, একটা অ্যাডভেঞ্চারাস ফিল নিন, ব্যাস এইটুকুই। আর একটা কথা বলবো, এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি নিচতলায়, এই যে ওপরের দোতলায় আমি আলো মারলাম, এই দোতলায় ওঠার চেষ্টা করবেন না, ভূতের ভয়ের জন্য নয়, কারণ পুরোনো দিনের বাড়ি যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে চুড়ে যেতে পারে এবং এখন হয়তো বিপদ ঘটতে পারে, তাই জন্য আর কি, এছাড়া আর কিছু নয়। চলুন আমরা ফিরে যাবো রিসর্টে। একদম। হ্যাঁ, আমাদের গাড়ি এই যে দেখুন, এই জায়গাটা আমি দেখিয়েছিলাম, এই যে এখন আমি আলো মারছি, এই দোকানটা আমরা চা খেয়েছিলাম, একটা লোক পর্যন্ত নেই। তুলুদা ওই তো মাঝে মাঝে ভয় লেগে যাচ্ছে পেছনে আসছে কিনা। তো এই দুটো বাড়ি, এই দুটো দোকানে কিন্তু প্রচুর ভিড় ছিল তখন, জায়গাটা পুরোপুরি অন্যরকম ছিল। আর এখন দেখুন একটা কেউ কোথাও নেই। হ্যাঁ, এখানে আমরা নৌকা বিহার করেছিলাম এই রাস্তা দিয়ে, পুরো ফাঁকা, ঘুটঘুটে অন্ধকার। তো যাই হোক, বিদায় নীলকর সাহেবের কুঠি। আবার হয়তো কখনো যদি আসার সুযোগ হয় আসবো। তো তিনুদা, আমরা তো একটুখানি জাস্ট প্রবেশ করলাম, হ্যাঁ, মানে বিশাল কিছু ঢুকিও নি, আমরা ফিরে যাচ্ছি। তো একটাই কথা আমি গেস্টদের মুখে শুনলাম, এইখানেও কিছু দেখা যায়, এটা কি বাড়াবাড়ি? দেখা যায় বলতে যেটা হচ্ছে যাদের রাশি হালকা থাকে তারা কিছু না কিছু ফিল করতে পারে। ও মাই গড, আমার তো রাশি হালকাও নয়, মোটামুটি মিডিয়াম রাশি। রিবন্ধ রাশি হালকা নাকি? না না, ভারী ভারী। তা তিনুদা তোমার? আমার সিংহ রাশি। ওরে বাপরে, কোনো কথা হবে না, ঠিক আছে। তো এই জন্যই ভূত বাবাজি আমাদের দেখা দেয়নি। তিনুদা কোনোদিন কিছু অনুভব করনি না? অনেকদিন আগে হয়েছে, মাইকটা নাও। গেস্টের সাথে হয়েছে। হ্যাঁ। মানে গেস্ট নিয়ে গেছিলাম, ওরা ওখানে গেছিল, হ্যাঁ। গিয়ে তো পুরো অন্যরকম হয়ে গেছে। একটা দাদা তো পুরো কান্না শুরু করে দিয়েছে, জানি না কি। কান্না করেছে মানে ছেলে? হ্যাঁ, একটা ছেলে কে ভাই? এসছিল, ওরা 7 জনের গ্রুপ। এসে ওরা তো এতটাই ভয় পেয়েছে যে 7 জনের গ্রুপে ভয় পেয়েছে। হ্যাঁ, 7টাই ছেলে ছিল। আমরা 3 জনে কিছুই হলো না। না, একটা ব্যাপার কি, যখন 7 জনের একটা গ্রুপ হ্যাঁ টোটালি ভয় খেয়ে যাবে, তখন যে গাইড থাকবে, যেমন তিনুদা, হ্যাঁ তিনুদাকেও কিন্তু একটু কিছু নার্ভাসনেস লাগবে, যতই সাহসী হোক। একদম একদম একদম, সেটা ঠিক। আজকে আমরা দুজন যদি এখানে দেখতে পেলাম দিয়ে দৌড় দিলাম, তিনুদাও কিন্তু বাধ্য আমাদের পিছন পিছন দৌড়। দেখো, রাশি হালকা বলে তিনুদা একটা কথা বলবো, এখানে আমি বলবো রাশি হালকা মানেই দেখতে হবে, ঠিক আছে, মেনে নিলাম। বাট অনেকে নার্ভাসনেসও বলে আমি দেখতে পাচ্ছি না, দেখতে পেও। নার্ভাসনেসটাই সব থেকে বড় ব্যাপার। একদমই তাই। তো হ্যাঁ, তিনুদা যেটা বলছিলে সেটা বলো। তো সে তো ভয়ে এমন কান্না শুরু করে দিল, লাস্ট পর্যন্ত তাকে রিসোর্টে আনতে হলো। সে তো সারা রাতের মধ্যে সে বাইরেই ওঠেনি, ঠিক আছে। চলে এসেছি আমরা রিসর্টে, চলুন। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল মঙ্গলগঞ্জের নীলকুঠি থেকে। তো আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাবো, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর যদি আসি কালকে রাতের অভিজ্ঞতা, আপনারা প্রত্যেকেই দেখেছেন আমাদের রাতে এক
বিরল অভিজ্ঞতার আমরা সাক্ষী হয়েছি। কি হয়েছে কি ঘটেছে এই নিয়ে আর আমি বিস্তারিত জানাচ্ছি না বা বিস্তারিত যাচ্ছি না তর্কে বিতর্কে, কারণ আপনারা পুরোটাই সাক্ষী ছিলেন। যাই হোক, এরকম অভিজ্ঞতা আমাদের জীবনে প্রত্যেক মুহূর্তে প্রয়োজন রয়েছে, কারণ আমরা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি এবং আমারও যদি এরকম কোনো সুযোগ পাই অ্যাডভেঞ্চারাস জায়গায় আমরা ছুটে যাব, একটু দ্বিধাবোধ করব না। তিনুদা রেডি হয়ে গেছে টিফিন? আচ্ছা, তো এই হচ্ছে তিনুদা। কালকে আপনার অন্ধকারে মুখটা ভালো দেখতে পাননি, আমি দেখালাম ওই জন্য আরেকবার। ওই আমাদের সঙ্গে কালকে ছিল রাতের অভিজ্ঞতায়, মানে আমাদের নীলকুঠি সফরে ব্রেকফাস্ট করব। তার আগে আমি বলেছিলাম আপনাদের এখানে রুমগুলো দেখাবো। এটা হচ্ছে সমোসা টেন্ট, তাই তো? সমোসা কটেজ টেন্ট, ঠিক আছে। আর নর্মাল কটেজ আছে, আমি দুটোই আপনাদের দেখাচ্ছি। ট্রি হাউসটা তো দেখিয়েছি, আর দু রকম বাকি আছে। তো রামদা এখানে টোটালি দেখাশোনা করেন, উনি আমাকে দেখাচ্ছেন আর কি টেন্টটা মানে খুলে, যে টেন্টের ব্যবস্থাপনা আপনারা যদি আসেন তো কিভাবে বুকিং করবেন সবটাই তো আমি কালকে বলেছি গতকাল। তো আজকে আবারও বলছি, নিচে ইজি ভিসোর ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে এবং যোগাযোগ নম্বরও দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করে চলে আসতে পারেন। তার আগে চলুন রুমটা একটু দেখে নিই, কারণ আপনাদের পছন্দ বাছাই মতো কোন রুমটা হতে পারে সেটা এখনই ঠিক করে নিন। 112 নম্বর রুম, এই যে 3টে সমোসা কটেজ টেন্ট রয়েছে। সেখানে দাদা কজন থাকতে পারবে? এটা মোটামুটি আপনি 3 জন থাকা যেতে পারে, দুজনের জন্য। বাবা প্রচন্ড গরম হবে তো মনে হয় নাকি? গরম ফ্যান আছে। আচ্ছা, ফ্যান রয়েছে একটা, আর ইলেকট্রিক প্লাগ পয়েন্ট নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ, প্লাগ পয়েন্ট আছে। একটা আপনার ট্রে দেওয়া আছে, মানে ডাইনিং এর। 3 জন মোটামুটি থাকা যাবে, তাই তো? হ্যাঁ। আর সব থেকে তো আপনার মনে হয় এখানে মানে যে থাকার অ্যাকোমোডেশনটা আছে ট্রি হাউস কটেজ আর এই টেন্টের মধ্যে, এটা কম রেট নাকি? হ্যাঁ, সবচেয়ে কম রেট এটা। আর আচ্ছা বলে দিই, এই যে 3টে দেখলেন সমোসা টেন্ট, এর জন্য ওই যে আমাদের গাড়ির পেছনে দেখছেন বাথরুম, এই দুটো কিন্তু কমন বাথরুম, এর সঙ্গে কোনো অ্যাটাচ বাথরুম নেই। আর ওই দিকে দুটো আছে, ওই লাস্ট টেন্টের ওই পাশে দুটো বাথরুম আছে। এই হচ্ছে কটেজ, ইচ্ছে কুটির, তাই তো? আর এগুলো কি তৈরি হচ্ছে দাদা? এগুলো মাড হাউস হচ্ছে। মাড হাউস, বাহ, তাহলে আর কোনো কিছুর অভাব থাকবে না, সব কিছুই পরিপূর্ণ। তো মাড হাউসটাই বাকি ছিল। আচ্ছা, এই হচ্ছে কটেজ দাদা দেখাচ্ছেন। আমার মনে হয় এখানেও 3 জন তো ভালোভাবেই থাকা যাবে, খাটের সাইজ দেখে যা বোঝা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে বাথরুম, সব কিছু ব্যবস্থা আছে। দাদা গিজারটা নেই না? না, গিজারটা নেই, আমরা গিজারের পরিবর্তে 15 মিনিট মতো সময় দিলে আমরা গরম জল। আচ্ছা, গরম জল দিয়ে দেন, ওটা ফ্রি অফ কস্ট, তাই তো? হ্যাঁ, ফ্রি। আচ্ছা, মোটামুটি একজনের জন্য এক বালতি প্রোভাইড করেন আপনারা? 3 জন থাকলে 3 বালতি, যতটা প্রয়োজন মানে মোটামুটি স্নান করার জন্য। হ্যাঁ, দেওয়া হয়, কোনো ঠিক আছে। অসুবিধা নেই। দেখুন সব কিছুই রয়েছে, মিরর, ওদিকে প্লাগ পয়েন্ট, টেবিল, খাট, সব কিছু যতটুকু থাকার জন্য প্রয়োজন সবটাই কিন্তু কটেজে অ্যাভেলেবেল। আজকে আর নো লুচি নো পরোটা, এই যে রিপনদা খাচ্ছে, রিপনদার ফেভারিট। কারণ রিপনদা আমি যেটা খাচ্ছি সেটা খায় না। কী খাচ্ছ বলে দাও? তোমার কথা শুনতে পাচ্ছেন, আমি বলে দিচ্ছি, সবজি মুড়ি আর অমলেট আর মিষ্টি। আমার দেখুন এই যে ম্যাগি উইথ অমলেট আর মিষ্টি। আর লুচি খেতে 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 এবার মনে হচ্ছে লুচির মতোই হয়ে যাবো। তো যাই হোক, আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। আমরা আজকেও বেরিয়ে যাব আরও এক জায়গায়, চিন্তা করবেন না, কারণ আমাদের দক্ষিণবঙ্গের একদিনের অফবিট ভ্রমণ সিরিজ এখনও বাকি, কন্টিনিউ চলতে থাকবে। নতুন পর্বে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার এক নতুন গল্প নিয়ে। আজকের জন্য টাটা রিপনদা।